ওয়েলকাম টু মাই ভ্লগ। তো এটা হচ্ছে বৌভাতের দুপুরবেলা। বৌভাত কিন্তু দুদিন ধরে ছিল বলেই হয়তো আমার ভ্লগটা একটু লম্বা হয়ে গেছে, তো কষ্ট করে একটু দেখে নেবেন। তো দুপুরবেলা তো সবাই রেডি হয়ে গেছে, বউ কিন্তু এখনও আসেনি, বউ আসবে একটু পরেই। তো ভাবি চলে আসলো, ভাবি রেডি হতে টাইম লাগছিল। তো আমি আর ভাবি একসাথে আসলাম। আর বোনরা কিন্তু ছবি নিচ্ছিল স্টেজে উঠে, তো ভাবি আসার মাত্রই ওরা কিন্তু ভাবিকে মানে জায়গা করে দিল বসার জন্য। আর বউ আসার পরেই সবারই শুরু হয়ে গেল ভাবির সাথে ছবি নেওয়ার জন্য, কারণ সবাই আজকাল ফেসবুকে আপলোড করে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগায়। তো সেই জন্যই তো আজকাল ছবি তোলা তো ম্যান্ডেটরি একটা ব্যাপার। তো এখানে পিসি এত গরমে ঘেমে গেছে পুরো লাইটে। আর মিলন ওটাই পিসিকে বলছিল যে নেমে গেলেন কেন, তো পিসি বলছে গরমে আর ভালো লাগছে না, পরে তুলবো। তো এই বলে পিসি কিন্তু চলে গেল। আর এখানে সবাই বসে আছে, বাচ্চারা কফি খেতে ব্যস্ত, আর এরা লাইনে আছে যে কখন স্টেজে উঠবে। তো এখানে যারা মানে খেয়ে নিয়েছে তারা রেস্ট করছে, আর যারা খায়নি তারা এখানে বসে কিন্তু অপেক্ষা করছে। আর মা আর পিসি তো স্টেজ ছাড়ছে না, তো এই দেখে আমি বাইরে চলে গেলাম, দেখলাম বোনরা স্লো মোশন করছে, তো ভাবলাম আমিও একটু স্লো মোশন করে নিই। তো এই স্লো মোশনটা আমাকে মুস্কান করে দিয়েছিল, আর আমি মুস্কানকে শেখাচ্ছিলাম যে ভালো করে ভিডিওটা একটু নিবি। আজকাল ক্যামেরা আমার ওই ধরে, তো ও একটু নতুন তো ভালো পারে না বলে হয়তো একটু ব্লগটা এরকম হয়ে গেছে। তো এখানে দাদা মানে বিয়ের দিন আসার কথা ছিল কিন্তু আসেনি, বউ ভাতের দিন এসছে বলে সবাই দাদাকে ধরে নিয়েছে যে কেন তুমি আসোনি দুদিন আগে। তো এখানে ও ওটাই বলছিল, আর আমি আর রিচাদি নেমে গেলাম, কারণ স্টেজে কিন্তু অনেকজন লোক হয়ে গেছে। তো আমরা স্টেজ থেকে নেমে গেলাম, আর এটা হচ্ছে একটু বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে। তো লোকজন প্রায় ফাঁকা, কারণ খাওয়া দাওয়া করে যাদের বাড়ি দূরে তারা কিন্তু চলে গেছে, যাদের বাড়ি কাছাকাছি তারা সবাই আছি, আমরাও আছি। তো আমি এখানে ফোন ধরাটা শিখাচ্ছিলাম যে একটু বাঁকা করে ধরিস। আর আমি আন্তারকে বলছিলাম যে আমার কিন্তু একটু ভালো ভালো সেলফি, কয়েকটা ছবি আর কয়েকটা রিলস বানিয়ে দিও। বাড়িতে এসে দেখি যে একদম পুরো নাচ শুরু হয়ে গেছে, কারণ বাচ্চারা তো থামতে পারবে না গান দেখে। আর আমাদের এখানে ডিজেটা মূলত হয় না, ডিজে চালানো বারণ আমাদের, মানে আমার বাবার বাড়ির ওইদিকে, আমার শ্বশুর বাড়িতেও বাজায় না। ডিজে বাজালে গ্রামের লোকজন খায় না, আর আমরাও যাদের বাড়ি ডিজে বাজায় তাদের বাড়ি যাই না। তো এখানে ওটাই হচ্ছিল যে বাড়িতে হোম থিয়েটার চালিয়ে বাচ্চারা নাচছিল, আর এই ভাই কিন্তু নাচ শিখছে। তো ওই জন্যই ভালো নাচছিল, আর ওর দেখে কিন্তু ওর পুচকি দুটো বোনও শিখে গেছে। আর আমার ছেলে এদের দিকে তাকিয়েছিল। তারপর আমরা স্টেজে গিয়ে দেখলাম যে আর সবাই ছবি তুলছে, মানে আমার পরিবারের লোকজন ছবি তুলছে। আমার ফ্যামিলি ফটো হচ্ছে একটা, কিন্তু আমি আর মিলন বাদ আছি। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই ছবি তুলছিল মা বাবার সাথে আর আমার কাকুর সাথে। তো তারপর আমরা বাইরে চলে গেলাম একটু সানলাইটে, মানে একটু ডে লাইটে ছবিগুলো ভালো আসে। তো আন্তার বললো চলো একটা ন্যাচারাল ফটো নিই, একটা নেচারে ভালো আসবে। তো নেচারে তোলার জন্য আমরা কিন্তু বাইরে চলে গেলাম। তারপর আমি একটু ভেতরে এসে আন্তারকে বললাম যে আমাকে কয়েকটা সুন্দর সুন্দর রিলস বানিয়ে দাও, আমি ফেসবুকে আপলোড করব। তো এখানে কিন্তু আমাকে সেগুলোই ও বানিয়ে দিয়েছিল, আর আমি এগুলো কিন্তু আপলোডও করেছি। তারপর বাড়ির ভেতরে গিয়ে দেখি যে আবার একদম নাচ শুরু হয়ে গেছে, সবাই মিলে খালি গোল গোল ঘুরে যাচ্ছে, আর এদের দেখার জন্য কিন্তু একদম ভিড় হয়ে গেছে। সবাই দেখছে এদের নাচ, কি করবে, বড়রা তো নাচতে পারছে না, তো বাচ্চাদের নাচ দেখেই উপভোগ করছে। আর আমার ছেলে শুধু মিফুকে বারবার ধরে নিচ্ছিল, ওর কাছে গিয়ে যাচ্ছিল, আর ও নাচতে পারছিল না বেচারি। তো এখানে ভাবিও চলে এসেছে স্টেজ থেকে, কারণ ওখানে তো ফাঁকা হয়ে গেছে প্রায়, তো ওই জন্য চলে এসছে। তো এই ফাঁকে আমি ওকে বলি যে চলো আমরা দুজন স্টেজে যাই আর কয়েকটা রিলস বানাই, এখন তো ফাঁকা আছে। তো এটা আমি আপলোড করেছি, যেটাতে ও ভুল করে আমার হাত না ধরে হেঁটে চলে গেছে, তো এটাতে হাত ধরে হাঁটাটা, তো আমি এটা ভিডিওতে দিলাম। তারপর নাকি ছেলেরা এরা ছবি তুলবে একা একাই, কোনো মেয়ে নাকি এখানে অ্যালো হবে না। তো ওরাই মিলে ছবি তুলেছে, একদম যে যেখানে পেয়েছে বসে গেছে, মানে কীরকমভাবে পোজ দিয়েছে দেখেন খালি। আর যেই বললো যে কন্যাযাত্রী আসছে অমনি সব লাফিয়ে উঠে গেল একদম আপ্যায়ন করার জন্য। তো আমরা সবাই এখন চলে যাব কন্যাযাত্রীকে আসা মানে আপ্যায়ন করার জন্য, এখানে এটাই বলছিল। তারপর আমরা বাইরে গিয়ে দেখলাম কন্যাযাত্রী এখনো আসেনি, তো কন্যাযাত্রীর আসতে কিন্তু দেরি আছে একটু। ওরা নাকি রাস্তা ভুল করে চলে গেছে এক জায়গায় বলেই কিন্তু ওদের দেরি হচ্ছিল। তো ওরা মানে রাতের অন্ধকারে বুঝতে পারেনি কোন রাস্তায় যে ঢুকে গেছে। তো এখানে লাইট পড়ে গেটটার ছবিটা ভালো আসছিল, তো আমি একটা গেটের ছবি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে ওরা আসলো, ওরা বেশি জন আসেনি, 20 থেকে 25 জনই এসেছিলো, ওদের নাকি লোক সংখ্যা সেরকম নেই। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো ভাবি এখানে বাবার বাড়ি যাচ্ছিল, মানে বাবার বাড়ি যেতে হয় পরের দিন। তো ওরা আবার ব্যাক করে যাবে, কারণ রাতে অনুষ্ঠান আছে, বললাম না দুটো বউ ভাত। তো আমি ভাবির বিয়ের শাড়িটা দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম। তো এটা কিন্তু রাতের মানে সেদিনই রাতের বেলা। তো এখানে আমরা চলে এসেছিলাম দানগ্রাম লজে।
তো দানবগ্রামে সেরকম লজ নেই, এই একটাই লজ নতুন হয়েছে। তো আমরা সবাই উপরে উঠে গেলাম। তো দানবগ্রাম যারা চেনো তারা তো জানো যে একটু অতটাও বড় জায়গা না, ছোট জায়গা। তো এখানে এটাই লজ হয়েছে। তারপর আমরা উপরে গিয়ে দেখি যে লোকজন প্রায় চলে এসছে, আর আমরা গাড়ি করে এসেছিলাম বাড়ি থেকে, সবাই গাড়ি করে এসেছিলো। তো আমরা পরে দেরি করে এসেছিলাম বলে আমাদের কিন্তু একটু লেটে পৌঁছেছিলাম। তো এরা কিন্তু জাবেদদার সব মানে বন্ধু। তো জাবেদদার বন্ধুরা নাকি বলেছিল যে তোর বিয়েতে আমরাই ক্যাটারার করব, তো ওই জন্য এরাই মানে ক্যাটারার করেছিল। তো জাবেদদা আমাকে বলছে এরা কিন্তু কেউই ক্যাটারার না, আর সবাই কিন্তু ভালোভাবে বিহেভ করবি, কারণ এরা কিন্তু ক্যাটারার না, আমার বন্ধু। তো আমরা বললাম যে বাহ, এটা খুব ভালো ব্যাপার যে নিজের বন্ধুর বিয়েতে ওরা একটা খুব সুন্দর জিনিস করেছে। আর এখানে ঠিক করা হচ্ছিল লাইট, কারণ স্টেজের পেছনে এতটি লাইট দিয়ে দিয়েছে যে স্টেজটার ব্যাকগ্রাউন্ডটার মানে ছবিটা খুব কালো আসছিল মুখটা, আর ছবির মানে ব্যাকগ্রাউন্ডটাতে বেশি লাইট হয়ে গেছে, সামনে ফোকাসটা কম হয়েছে বলে কিন্তু খুব কালো কালো আসছিল। তো এখানে কাকুরা সবাই মিলে স্টেজটাকে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। তারপরে যাই হোক কিছুটা হলো লাইটটা বন্ধ করে। তো এবার এরা চলে এসছে লাইন লাইন করে কী সব দেবে বলে। তো তারপর এরা সব নিয়ে এসছে গোলাপ, নেল পলিশ, জাগ আর ঝাড়ু টাড়ু, এরা সব নিয়ে এসছে। তো এক এক করে কিন্তু সব দিয়েছে, কিন্তু এরা মানে ইউজফুল জিনিসই এনেছে, এমন না যে ফালতু টালতু যা পেয়েছে উঠিয়ে নিয়েছে। যেরকম আইকনিক কাজল নিয়ে এসছে। তো আমি ভাবিকে বলছিলাম যে যতদিন নেল পালিশ তোমার পড়েছে তোমাকে তো অনেক দিন নিতেই হবে না। আর এখানে ও দিচ্ছিল শাওয়ার জেল, তারপরে এ নিয়ে এসছে স্প্রে আছে, এটা এটা হয়তো পারফিউম টাইপেরই কিছু একটা স্প্রে আছে। তো এরা ভালো ভালো জিনিসই গিফট করেছে, কেউই কিন্তু খুব একটা খারাপ জিনিস দেয়নি। তো আমরা বাড়ি গিয়ে আনপ্যাক করেছিলাম গিফটগুলো, দিয়ে দেখেছিলাম যে না, ভালোই জিনিস দিয়েছে। তো এখানে যেহেতু ক্যামেরাম্যান ছিল না পরের দিন, আমরাই ছিলাম, তো মোবাইলেই ভালো করে তোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক এক করে দাও, দেখাবা কি দিচ্ছ। সিরাম স্টিক্সের কি, এটা আইকনিক নেল পালিশ। আমি একটা ছবি হবে। তারপর আমরা চলে গেছিলাম খেতে, কারণ এখানে যেহেতু বেশি জন ছিল না, আমরাই ছিলাম। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের বাড়ি রিটার্ন করতে হবে। তো এখানে করেছিল প্রথমে ফ্রাইড রাইস আর ডাল দিয়েছিল, আর পাকোড়া দিয়েছিল, আমাকে একটু বেশি করেই দিয়েছিল। তো তারপর সাদা ভাত দিয়েছিল। তো এখানে মাংস, খাসির মাংস ছিল, তো আমি খাসির মাংস খাই না বলে মাছ নিয়েছিলাম। তো যেহেতু আমার ছোট ছেলে আছে, তো তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এরা তো, এদের কি আছে, আস্তে আস্তে করে খাচ্ছে, আর নতুন বউ তো আস্তেই খেতে হবে। তারপর এখানে সবাই আমাদের পরিবারের লোকগুলোই খাচ্ছিল। এখানে আমার পুচকি বুনু খাচ্ছিল ওর মায়ের সাথে বসে। তো ও কিন্তু ওর মাকে খুবই বিরক্ত করছিল, আমার পিসি রীতিমতো রেগে গেছে। ও খেতে খেতে পেচ্ছাপ করবে, ও খেতে খেতে পটি করবে, এই বলে আমার পিসি রেগে গেছে। পিসি লাস্টে ভাতই খায়নি রাগ করে। তো আমরা এটা পরে জানতে পেরেছিলাম, আর পিসি একটু কান্নাও করছিল যে কেউ একটু বাচ্চাটাকে নেয়নি, সবাই তো ব্যস্ত বিয়েবাড়িতে বলো। তো তারপরে বিয়েবাড়ির শেষে এখানে সিরাজ সব গিফটগুলো নিয়ে যাচ্ছিলো গাড়িতে। মিলন বললো আমিও হেল্প করে দিচ্ছি, আর বোনরা বললো আমরাও একটু হেল্প করে দিচ্ছি। তাই বললাম তোমরা হেল্প করো একে অপরের, আমি একটু ভিডিও বানাই। তো সিরাজ বললো আমি এগুলো বাড়ি নিয়ে চলে যাচ্ছি। বলছি হ্যাঁ যাও যাও। তারপর এখানটায় সবাই গিফটগুলো নিয়ে গাড়িতে ওঠাবে, আর আমরা বাড়ি চলে যাব। তো বিয়েবাড়ি প্রায় শেষের দিকে, আমি তো বিয়েবাড়ির সবটি ভ্লগই প্রায় আপলোড করেছি। তো সবাই আপনারা সব কিছুই দেখেছেন। তো জানাবেন যে কীরকম হয়েছে, আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ওরা সারা জীবন খুব হ্যাপি থাকে, ভালো থাকে। আর ভাবিও এখানে দাঁড়িয়ে আছে, কি করবে, কারণ সবাই দাঁড়িয়ে গেছে, আর সবাই অনেকে চলে গেছে বাড়ি, আমরাই আছি লাস্টে। তো আমরাও ভাবিদের থেকে আগেই বেরিয়ে যাব। আর পিসি আর জামা এখানে গল্প করছিল, আর পিসিকে আমি বলছি ভিডিও বানাচ্ছি। তো পিসি বললো দাঁড়া আমি একটা তোকে পোজ দিয়ে দেখাই। তো দেখেন পিসি কীরকম আমার শাড়ির আঁচল ধরে পুরো ঘুরে ঘুরে দেখাবে। তো পিসি ভাবেনি যে এটা আমি আপলোড করব। তো পিসি ভাবছিল যে এমনি হয়তো আমি ভিডিও বানাচ্ছি। তো এখানে সব মানে ভালো করে দেখা হয়ে গেল যে কিছু ছেড়ে টেড়ে দিইনি। তো তো দেখলাম যে না, আমরা কিছুই ছাড়িনি। আর নামাজদা এখানে ঝাড়ুটা নিয়ে লজ্জা পাচ্ছিল, তো পিসি ওকে দেখাচ্ছে যে এরকম ঝাড় দিয়ে নিয়ে যা। তো বিয়ে বাড়ি শেষ, সব কিছুই মানে হয়ে গেল, ওদের বিয়ে হয়ে গেল। তো
তো সবাই কিন্তু দোয়া করবেন বেশি বেশি করে, যাতে ওরা দুজন ভালো থাকে, সারা জীবন একসাথে থাকে। আর ওদের ছোট ফ্যামিলি, ওরা যাতে সবসময় হাসি খুশি থাকে। তো আমার পিসি জামাই, মানে জামাই তো ছবি তোলার সময় পায়নি, তো লাস্ট টাইম একটা পিকচার ওদের আপলোড করব। আর আজকে কিন্তু বাই আমি বলবো না, দাদার ভাবি বলবে বাই। তো বাই বাই। আর এটা হচ্ছে ওদের ফ্যামিলি পিকচার।